নাম্বার হলো আল হামিদুন, যে সমস্ত মানুষগুলো রব্বে কারীমের প্রশংসাকারী হবে, আল্লাহ পাক বলেন এই মানুষগুলোর গুণ হলো জান্নাতি গুণ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিল মুমিনিন, এই মানুষগুলোকে আপনি জান্নাতের সুসংবাদ দেন। সুবহানাল্লাহ। আল হামিদুন, যারা প্রশংসাকারী হবে। সব সময় প্রশংসা করতে হবে কার? সুখে কার? দুঃখে কার? বিপদে কার? সব সময় প্রশংসা করতে হবে একজন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। কেন প্রশংসা করবেন? হামিদুন আর শাকিরুন। হামিদুন মানে প্রশংসা, শাকিরুন মানে প্রশংসা। শাকিরুন এবং হামিদুনের মধ্যে পার্থক্য কি? পার্থক্য আমি বলি। শাকিরুন বলা হয় অর্থাৎ আপনি বাজারে চলে যাবেন, এখন অটোতে চলে গেছেন, যাওয়ার পরে পকেটের ভিতরে দেখেন টাকা নাই। কি নাই? টাকা নাই। এখন আপনি চিন্তা করতেছেন আমার তো টাকা নাই, এখন অটোওয়ালা তো আমাকে বলে কেমন, আমি একটা নামি দামি মানুষ, আমার পকেটে টাকা নাই, লজ্জার ব্যাপার। পাশের ভাইকে বললেন ভাই আমি তো হোসেনপুর বাজারে আসছি, আমার কাছে টাকা নাই, 10 টাকা দেন, আমি অটোওয়ালাকে দিয়ে দিই। ওই ব্যক্তি যে আপনাকে 10 টাকা দিল, এই যে 10 টাকা দেওয়ার কারণে আপনি বিপদ থেকে উদ্ধার হলেন, আপনি তখন তাকে কি বললেন? থ্যাংক ইউ। আমাদের যে ভাষায় বর্তমানে যেটা থ্যাংক ইউ, অথচ আমরা বলতে পারতাম শুকরান লেখা, বলতে পারতাম না শুকরান, যারা আর কিছু বলে না বলে। কিন্তু আমরা মুসলমান এখন ওই যে পশ্চিমাদের কালচার নিয়ে বসে আছেন, থ্যাংক ইউ বলে সবাই। না আপনারা না, আমিও বলি, আমরা হুজুররাও বলি। আসলে আমাদের উচিত শুকরান লেখা, ভালো ভালো যে আরবি ভাষাগুলো আল্লাহ পাক আমাদেরকে শিখিয়েছেন সেগুলো বলা। তাহলে সেই ব্যক্তি যখন আপনাকে টাকা দিল, এই যে আপনি তাকে থ্যাংক ইউ বললেন, সমসাময়িক শুকরিয়া আদায় করলেন তার, এটাকে বলা হয় শাকিরুন। আর হামিদুন, হাম মানে প্রশংসা করা, এটা মাত্র শুধুমাত্র আপনার কোনো বিষয়ের সাথে সম্পৃক্ত না, সদা সর্বদা বিপদে আপদে সব সময় যার শুকরিয়া করবেন, এটাকে বলা হয় হামিদুন। বলি সুবহানাল্লাহ। মানে আমরা আল্লাহর প্রশংসা সব সময় করি কি করি না? কেন প্রশংসা করবেন? কেন প্রশংসা করবেন? একটু লক্ষ্য করে দেখেন, এই যে আপনার আবার নিয়ামত স্বরূপ 2টা চোখ আল্লাহ পাক দান করেছে, এই চোখ দিয়ে আপনি আমি 1 নয় 2 নয় 10 লক্ষেরও অধিক রোগ নির্ধারণ করতে পারি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। এই ছোট্ট একটা চোখ, এই এত বড় দেহের ভিতরে চোখটা কি খুব বড় জিনিস? ছোট্ট একটা জিনিস নিয়ামত আল্লাহ দিয়েছেন, অথচ এই চোখ দিয়ে আপনি আমি 1 নয় 2 নয়, বিজ্ঞানীরা বলেন 10 লক্ষেরও অধিক রোগ আমরা শনাক্ত করতে পারি। সুবহানাল্লাহ। আমরা কেন আল্লাহর শুকরিয়া করব? এই যে আমাদের একটি কান আল্লাহ পাক দিয়েছেন, এত চমৎকার একটি কান, এই যে ঘুরানো ঘুরানো কাছানো দিয়েছেন। অনেকে চিন্তা করতে পারে এত সুন্দর ভাবে, আবার অনেকে চিন্তা করতে পারে কেন এত পেছানোর দরকার ছিল। সাউন্ড ওয়েভস, এই যে শব্দ তরঙ্গ, এই শব্দ তরঙ্গটা যখন চলে আসে আমাদের কানের ভিতরে, আমাদের এই কানের পেছানো জায়গাগুলোর ভিতরে ঘুরে ঘুরে আমাদের কানের ভিতরে পৌঁছে যায়। বলে সুবহানাল্লাহ। এত চমৎকার আল্লাহর সৃষ্টি, কারো প্রশংসা করবেন? আপনার আমার যে জিহ্বা আল্লাহ পাক দিয়েছেন, এত চমৎকার জিহ্বা, যেই জিহ্বা দিয়ে বিজ্ঞানীরা বলে 1 নয় 2 নয় 10,000-এরও অধিক স্বাদ আমরা, 10,000-এরও অধিক টেস্ট আমরা অনুভব করতে পারি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 10,000। কিন্তু এই যে জিহ্বার স্বাদগুলো, এটা এক টাইমে সব সময় থাকে না, অর্থাৎ 15 দিন অন্তর অন্তর আমাদের এক এক সময় টেস্টটা চেঞ্জ হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই যে আপনার দেহ, এভাবে যদি বলতে যাই, প্রত্যেকটা দেহ, আমাদের যে কিডনি আছে না, কিডনির ভিতরে যে একটা সুতা আছে, যারা সায়েন্স পড়ে তারা ভালো করতে পারে। এই যে সুতাটা আছে, যেটাকে বলি আমরা, সুতাটা দিয়ে পৃথিবীটা, পুরো পৃথিবীটাকে এরকম ঘেরাও দেওয়া যাবে। সুবহানাল্লাহ। এত সূক্ষ্ম একটা সুতা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, চিন্তা করা যায়? তাহলে প্রশংসা সব সময় করতে হবে কার? এতগুলো নিয়ামত আপনার আমার বডিতে দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া যদি আল্লাহ পাক আমাদেরকে ধরে বসে যে এত সুন্দর তোকে নিয়ামত দিয়েছিলাম, কিন্তু আমার সেই নিয়ামতের শুকরিয়া তুমি আদায় করো না। একটা গল্প বলে শেষ করে দিই, এটা গল্প মনে পড়ে গেল। একজন ব্যক্তি, মনে করেন যেমন নারায়ণগঞ্জ থেকে আমাদের রংপুর কিন্তু বিশাল একটা জার্নির রাস্তা, রংপুর যাচ্ছে, ট্রেনের ভিতরে খুব দেখবেন যখন জায়গা চাপাচাপি হয়, বসে আছে আর মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ আমাকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, কান এরকম চোখ দিয়েছেন, জায়গা যেহেতু পাচ্ছি না, আল্লাহ যদি আমার হাত পায়ের ভিতরে নাট বল্টু সিস্টেম করতো, তাহলে আমি এটা কি করতাম, খুলে ব্যাগের ভিতরে রেখে
জায়গায় বসে থাকতাম, আমার গন্তব্যে যাওয়ার পরে সেটা ব্যাগ থেকে বের করে আবার সেট করে নিতাম। এগুলা ভাবতে 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 আল্লাহর বান্দা ঘুমায় গেছে, ঘুম থেকে উঠে দেখে তার ব্যাগ নাই, চুরি হয়ে গেছে। কি হয়েছে? ব্যাগ চুরি হয়ে গেছে। আল্লাহু আকবার, সাথে সাথে আল্লাহু আকবার বলে বলতেছে, আল্লাহ আপনি যে সৃষ্টি দিয়েছেন এটাই সবচেয়ে উত্তম সৃষ্টি, বলেন সুবহানাল্লাহ। কেন আজকে যদি আমার হাত আমার পা খুলে খুলে ব্যাগে রাখতাম, আমার বাড়িতে যাওয়া লাগতো শুনলো। আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো খুঁত নাই, কোনো খুঁত নাই। আপনি যখন চিন্তা করবেন, আপনি রেল লাইনে যাবেন, আপনি শহরে যাবেন, দেখবেন মানুষ কত অসহায় অবস্থায়, হাত নাই পা নাই হয়ে আছে, তার চাইতে আপনি ভালো আছেন। এজন্য আপনাকে শুকরিয়া আদায় করতে হবে।